পেয়েছেন। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রনাথ কলকাতা থেকে বারাসাতের বাসায় ফিরছিলেন। পথে মোটরসাইকেলে আসা হামলাকারীরা তার গাড়ি থামিয়ে অন্তত 4 রাউন্ড গুলি চালায়। এতে 3টি গুলি তার বুকে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলকাতার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হামলায় আহত হয়েছেন গাড়িতে থাকা বুদ্ধদেব বেরা নামে শুভেন্দুর আরেক সহযোগীও। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাত 10:30টার দিকে দোহারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। শুভেন্দু এই ঘটনাকে ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড হিসাবে বর্ণনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের পরাজয় সহ্য করতে না পেরে বিরোধীরা 2 দিন ধরে রেকি করে এই হামলা চালিয়েছে। তার ভাই দিবেন্দু অধিকারীও এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন। তবে ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছে তৃণমূল। তারা ঘটনার জন্য সিবিআই তদন্ত চেয়ে পাল্টা অভিযোগ করেছেন, গত 3 দিনে 3 জন তৃণমূল কর্মীকে খুন করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তবে ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছে তৃণমূল। পাশাপাশি তারা দাবি করেছে, গত 3 দিনে তৃণমূলের 3 জন কর্মীকে খুন করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এদিকে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার এবং একটি সন্দেহজনক গাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ক্রাইম মধ্যে ব্যবহার হয়েছে সেই গাড়িটা সিজ করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। ময়না তদন্তের জন্য চন্দ্রনাথের দেহ নিয়ে যাওয়া হয়েছে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে। চন্দ্রনাথ একসময় ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। অবসর নেওয়ার পর তিনি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসাবে কাজ শুরু করেন। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।